এখন করে দেখাবো মজাদার চিকেন কোন। তার জন্য প্রথমেই তেল বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম সিম, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব বাঁধাকপি। এগুলাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে মাংস, কিছুটা হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়া, লবণ 1/4 চা চামচ করে, ওয়েস্টার্ন সস 1 টেবিল চামচ আর সয়া সস 2 টেবিল চামচ করে, দিয়ে দিলাম ধনে গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আলু দিয়ে দিলাম একটা ম্যাশ করে আর দিয়ে দিলাম অর্গানো। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ময়দা দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ। এখন ভালো করে মিশিয়ে 1 কাপ দুধ দিয়ে দিতে হবে যাতে ময়দাটা ভালো করে সিদ্ধ হতে পারে আর এটা গাঢ় একটা ডোতে পরিণত হয়। যখন এটা হয়ে যাবে দেখবেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসতেছে, তখনই ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এটাকে উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন চলে যাব আমরা কোনগুলা বানাতে। আমি এর আগের রেসিপিতে শীট কিভাবে বানাতে হয় দেখিয়ে দিয়েছি। এখন দেখুন আমরা কোন বানিয়ে নিব। প্রথমেই মাছ বরাবর কেটে কাটা অংশটার মধ্যে আমি ময়দার মিশ্রণ লাগিয়ে নিলাম আর ময়দার মিশ্রণটা আমি রেডি করেছি পানি আর ময়দা দিয়ে বেটার গুলে। এই যে দেখুন কোনটা রেডি হয়ে গেছে। এখন কোনের মধ্যে আমি পুর দিয়ে দিব, সমান সমান করে পুরটা দিতে হবে। এখন একই ময়দার কোটের মধ্যে কোটিং করে নিতে হবে, তারপর এই চিপসের মধ্যে গড়িয়ে নিলেই কিন্তু আমাদের কোন রেডি হয়ে গেল। একে একে এগুলো আমি সবগুলাই করে নিব। এখন প্রসেসিং দেখাচ্ছি কিভাবে করবেন। প্রথমেই একটু ধরে রাখবেন, যখন একটু কুক হয়ে আসবে তারপর ছেড়ে দিবেন। এতে করে দেখবেন উপরের লেয়ারটা পারফেক্ট থাকবে আর তেলের মধ্যে ছেড়ে যাবে না। এই যে দেখুন একে একে সবগুলা ব্রাউন করে আমি উঠিয়ে নিচ্ছি। আর কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আমার বলার কিছুই নেই। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটা কোন আপনাদেরকে ভেঙে দেখাবো ভিতরটা আসলে কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন, ইফতারের আগ মুহূর্তে নামিয়ে ভেজে নিলেই কিন্তু পরিবেশন করতে পারবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।